মায়াপুর সম্পর্কে কিছু কথা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত মায়াপুর ভারতের এক অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান। ভক্তদের কাছে এটি শুধু একটি শহর নয়, বরং এক আধ্যাত্মিক অনুভূতির নাম। এই স্থান সারা বিশ্বে বিখ্যাত কারণ এখানেই আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারক এবং প্রেম ও ভক্তির বার্তাবাহক হিসেবে পরিচিত। তাঁর শিক্ষা ও আদর্শ আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলে চলেছে। তাই মায়াপুরকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের হৃদয়ভূমি বলা হয়। মায়াপুর নামটির মধ্যেই রয়েছে এক পবিত্রতার স্পর্শ। মায়া এবং পুর শব্দ দুটি নিয়ে এই নাম গঠিত হয়েছে। অনেকে মনে করেন এটি এমন এক স্থান যেখানে মানুষ জাগতিক মায়া ভুলে ভগবানের প্রেমে নিজেকে সমর্পণ করতে শেখে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন এবং আধ্যাত্মিক শান্তি লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও মায়াপুর। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন পূর্ণিমার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াপুরেই জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলার নাম ছিল নিমাই। ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও ধর্মপ্রাণ ছিলেন। পরবর্তীকালে তিনি মানুষের মধ্যে প্রেম, ভক্তি ও হরিনামের মাহাত্ম্য প্রচার করেন। তিনি বিশ্বাস করতেন যে জাতিধর্মবর্ণ নির্বিশেষে সবাই ভগবানের সন্তান। তাঁর শিক্ষা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, দয়া ও মানবতার চেতনা জাগিয়ে তোলে। চৈতন্য মহাপ্রভুর সময়ে বাংলার সমাজে নানা ধরনের কুসংস্কার ও ভেদাভেদ ছিল। তিনি সেই সব বিভেদ দূর করে সবাইকে একসঙ্গে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের পথে আহ্বান জানান। তাঁর ভক্তি আন্দোলন শুধু বাংলাতেই নয়, সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। আজও তাঁর অনুসারীরা পৃথিবীর নানা দেশে হরিনাম প্রচার করে চলেছেন। ইস্কন ও মায়াপুর। বর্তমানে মায়াপুর আন্তর্জাতিকভাবে পরিচিত মূলত ইস্কনের জন্য। এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন আকফ্যাক্টিভডেন্টার স্বামী প্রভুপদ। তিনি চেয়েছিলেন সারা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার করতে। তাঁর প্রচেষ্টায় আজ পৃথিবীর বহু দেশে ইস্কনের মন্দির গড়ে উঠেছে। মায়াপুরে অবস্থিত মায়াপুর চন্দ্রোদয় মন্দির অত্যন্ত সুন্দর ও বিশাল একটি মন্দির। প্রতিদিন এখানে ভক্তরা মঙ্গল আরতি, কীর্তন, গীতা পাঠ এবং প্রসাদ বিতরণে অংশ নেন। মন্দিরের ভেতরে প্রবেশ করলে এক অপূর্ব শান্তি অনুভূত হয়। চারিদিকে ভক্তিমূলক গান, ঘণ্টাধ্বনি ও হরিনামের ধ্বনি মনকে পবিত্র করে তোলে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসেন। বিদেশি ভক্তদের বাংলা ভাষায় হরে কৃষ্ণ নাম জপ করতে দেখলে সত্যিই মনে হয় যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মায়াপুর শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও বিখ্যাত। গঙ্গা ও জলঙ্গি নদীর কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। ভোরবেলায় সূর্যের আলো নদীর জলে পড়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ এবং পাখির ডাক মানুষের মনকে প্রশান্ত করে তোলে। গ্রামের সরলতা ও প্রকৃতির সৌন্দর্য এখানে বিশেষভাবে লক্ষ্য করা যায়। শহরের কোলাহল থেকে দূরে এই স্থান যেন এক শান্তির আশ্রয়। অনেক মানুষ মানসিক শান্তির খোঁজে মায়াপুরে আসেন এবং কিছুদিন থেকে আধ্যাত্মিক জীবনযাপন করেন। মায়াপুরের সবচেয়ে বড় উৎসব হল গৌর পূর্ণিমা। এই দিনটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে পালন করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করতে আসেন। সারা মায়াপুর তখন আলো, ফুল ও সাজসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। গৌর পূর্ণিমার সময় দিনরাত কীর্তন চলে। ভক্তরা নাচ গান ও হরিনামের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। এই সময় বিশাল শোভাযাত্রা বের হয় এবং বিভিন্ন ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বিদেশি ভক্তদের অংশগ্রহণ উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল মহাপ্রসাদ বিতরণ। হাজার হাজার মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। মায়াপুরে শুধু ইস্কনের মন্দিরই নয়, আরও অনেক প্রাচীন ও ঐতিহাসিক মন্দির রয়েছে। বিভিন্ন বৈষ্ণব সাধু ও আচার্যের স্মৃতিবিজড়িত স্থান এখানে দেখা যায়। ভক্তরা এসব স্থানে গিয়ে প্রার্থনা ও ভজন করেন।
অনেক মঠ ও আশ্রমও রয়েছে যেখানে সন্ন্যাসীরা ধর্মচর্চা করেন। এখানে প্রতিদিন ভাগবত পাঠ, নাম সংকীর্তন ও ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। বহু মানুষ এখানে এসে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। মায়াপুরে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষারও ব্যবস্থা রয়েছে। ইসকনের পরিচালনায় বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছে। এখানে ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞান শেখানো হয়।